মনে হয় বাগদা চিংড়ি, এরকম সাইজের আছে। সাইজ কিন্তু খারাপ না, সাইজ ভালো আছে। পাবদা সর্ষে রয়েছে, দেখো এরকম এরকম সাইজের পাবদাগুলো রয়েছে। এরকম লাল মুর্গ, তবে চিকেনের পিসগুলো বেশ বড়। একটু মাটনটা নিয়ে দেখি। দেখো এরকম সাইজের একটা মাটন নিয়ে এসেছি। দেখো মাটন একদম সফট মাটন, আমাদের বাঙালির যে প্রিয় সব থেকে রসগোল্লা এটা। আর এখানে হচ্ছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে একটু অন্ধকারে, আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডিনার, একটা বুফে, বাঙালি বুফে, যেখানে আমি এর আগে করে গেছিলাম বেশ কিছুদিন আগে, যেটা তোমরা খুব ভালো পছন্দ করেছিলে। তো সেটা লাঞ্চ দেখিয়েছিলাম। তো এখন যেটা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিনার বুফে। লাঞ্চের সঙ্গে ডিনার বুফের অবশ্যই অনেক তফাৎ আছে, মেনু তফাৎ আছে, তারপরে তোমার প্রাইসের তফাৎ আছে। তারপর কোথায় এসেছি সবটাই তোমাদেরকে বলবো। যারা তোমরা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রী লাভ অভিজিৎ। আর হ্যাঁ, চ্যানেলটিকে প্রথমে ভিডিওটা দেখার শুরুতেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো ভিডিওটা আগে শুরু করি। আমিও জানি না মেনুতে কি আছে, প্রাইস কত, আগে শুরু করি, তারপর চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। চলো ভেতরে যাই আস্তে আস্তে। তো আমরা ফাইনালি চলে এসেছি এখানে। আর এখানে হচ্ছে ঢুকে বেশ অ্যাম্বিয়েন্সটা তো আমি আগে জানি, তবে ওপরটা আমি কোনোদিন আসিনি, তো এটা দেখে খুব ভালোই লাগছে। তো চলো আমি ততক্ষণে খাবারটা নিই, বুফেতে ওখানে দেওয়া আছে, তোমরা ততক্ষণে অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করো। আমরা চলে এসেছি এখানে। তো ভেতরে ঢোকা মাত্র এরকম এত সব আইটেম আমার কাছে মোটামুটি এখন এটা হাফ পোর্শন চলে এসছে। তো প্রথমে যেটা বলবো, এখানে লুচি আছে যেটা তোমাদের অন টেবিল সার্ভ হবে, আর এখানে লম্বা লম্বা করে বেগুন ভাজা আছে যেটা তোমাদের অন টেবিল সার্ভ হবে। আর বাদ বাকিটা আমি নিয়ে এসেছি। এখানে আছে হচ্ছে প্রথমে স্ট্রবেরি মজিতো, এই এরম পোর্শন। আর এখানে আছে হচ্ছে, এটাকে সাইডে রাখি নাহলে তোমরা দেখতে পাবে না। এখানে আছে ভাত, এখানে ঝুরঝুরে রাইস আছে, আর আম দিয়ে মুগ ডাল আছে। এখানে আছে হচ্ছে গন্ধরাজ ফ্রাইড চিকেন রয়েছে, যার সঙ্গে আমি একদম অল্প করে ডিপ নিয়ে এসেছি। আর এখানে আছে লুচি দিয়ে খাওয়ার সঙ্গে তোমার আলুর দম। আর এখানে আছে হচ্ছে ছানার ডালনা। তো চলো মোটামুটি একটু একটু করে শুরু করি, কারণ অনেকটা আইটেম আছে, মোটামুটি শুরু করি তাহলে। তো আমি ফার্স্ট নিয়ে নেবো এখানে লুচি, এরকম আছে, এখানে অনেকটাই গিয়ে গেছে আমাকে। এখানে প্রথমে লুচি দিয়ে বাঙালির বেগুন ভাজা, একদম ফাটাফাটি লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মানে বেগুন ভাজাটা, বেগুন ভাজার মধ্যে একদম প্রপার, মানে নুন একদম প্রপার ঢুকেছে, আর একদম দারুণ ফ্রাইড হয়েছে। আর লুচিগুলো একদম গরম, বেশ ভালো। আর এখানে লুচির সঙ্গে তোমার আলুর দম আছে, তুমি সেটাও নিতে পারো। এটা আলুর দম দিয়ে একবার ট্রাই করে দেখি। আলুর দমটা একদম ড্রাই, দেখি। আলুর দমটাও খেতে ভালো, ব্যাপারটা বেশ। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম গন্ধরাজ ফ্রাইড চিকেন, এই এরকম এরকম সাইজের আছে। এখানে ডিপ রাখা আছে, চলো দেখি। বেশ একটু ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে কিন্তু ভালো। মানে পুরো পুরো মানে চিকেনের একটা ডাইস দেওয়া এরকম, আর গন্ধরাজ একটা হালকা ফ্লেভার আছে, তো নট ব্যাড। এবার আমি এখানে ডাল আর ভাত নিয়ে এসেছি। এটা বাঙালি বাঙালি বুফে খেতে এসে ডাল আর ভাত, আর সঙ্গে আমি বেগুন ভাজাটা পুরো খাইনি, কারণ হচ্ছে বেগুন ভাজাটা মুগ ডাল দিয়ে খাবো, তার জন্য। চলো আমি খেয়ে দেখি। ডালটা কিন্তু অসাধারণ ফ্লেভার, মানে ডালের গন্ধটা মারাত্মক লাগছে, খুব ভালো। এবার একটু বেগুন ভাজা নিয়ে নিয়েছি, বেগুন ভাজা নিয়ে ডাল দিয়ে একসঙ্গে
সত্যি ডালটা খুব খেতে ভালো, মানে যারা ডাল ভালোবাসো তারা ডাল দিয়ে অনেকটা খেয়ে নিতে পারে। তো এবার যেটা নিয়ে নেবো তার আগে একটা কথা তোমাদের বলি, এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কিন্তু স্ট্রবেরি মজিতো আছে, এরকম একটা গ্লাস দেবে। তবে এটা কিন্তু লিমিটেড, এটা ওয়ান টাইম সার্ভ হবে। ওই এটা কিন্তু জল ওয়াটার বেস, মানে সোডা বেস নয়। আর এখানে উপরে হচ্ছে পুদিনা পাতা দেওয়া আছে। তো খুব একটা হেভি কিছু না এটা আর কি, এটা খুব একটা ভালো মানে মুখ বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো নেক্সট আইটেম যেটা চলে আসবো, এরকম ধোকার ডালনা আছে এখানটায়। এই যে আমি দুটো নিয়ে এসছি আপাতত, যেটা আমার খুব পছন্দের একটা ডিশ। আর হ্যাঁ, তোমাদের বলি, তোমাদের এর আগের আমি এখানে যে ভিডিওটা করেছিলাম সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাট ওইটা নিচের ভিউটা আছে, আর ওটা লাঞ্চের জন্য নিচে আছে, আর এটা ফার্স্ট ফ্লোরে। এটা যেহেতু ডিনার বলে, আমিও প্রথমবার এখানে ডিনারে এলাম। তো এখানে খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি সবসময় খুব ভালো, সে ডিনার আসো লাঞ্চে। চলো ছানার ডালনাটা খেয়ে দেখি। গ্রেভিটা কিন্তু অ্যাভারেজ, খুব একটা হেভি যে কিছু আমি বলবো না। তবে দেখো ছানার ডালনাগুলো দেখো, একদম একটা হালকা লেয়ার আছে, খুব একটা ডিপ না। পুরো একটা ছানা দিয়ে, ছানাটাকে হালকা করে ভেজে তার উপরে একটা লেয়ার দিয়ে জিনিসটাকে করেছে, বেশ ভালো খেতে, খারাপ না। তবে এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, স্পাইসি না। তো এবার আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে পাবদা সর্ষে রয়েছে। দেখো এরকম এরকম সাইজের পাবদাগুলো রয়েছে, খুব বড় নয় আবার খুবও ছোট নয়। আর এখানে সর্ষে রয়েছে। ব্যাপারটা এখানে ক্রাউডটা এত বেশি হয়ে গেছে যে এখানে খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি যতটা পারছি সাউন্ড তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো চলো সর্ষেটা দিয়ে প্রথমে একটু খেয়ে দেখি। সর্ষের মধ্যে কিন্তু এখানে ধনে পাতা দেওয়া আছে। সর্ষের যে খুব ঝাঁজ আছে সেরকম কোনো ব্যাপার নেই। আর এখানে মানে দই দিয়ে করা আছে, দই পোস্ত দেওয়া আছে, সেটা বোঝাই যাচ্ছে। আর ধনিয়া পাতা আছে, বেশ ফ্লেভারটা বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এত মানে আমরা তাড়াতাড়ি এসেছি, 7টা থেকে ডিনার শুরু হয় এখানে। আমরা এখানে তাড়াতাড়ি যাতে ফাঁকায় ফাঁকায় করবো বলে এসেছিলাম, তো এত তাড়াতাড়ি খাওয়ারও অভ্যাস নেই আমাদের ডিনার। তা এবার তাড়াতাড়ি আসতে গিয়ে দেখলাম লোক অলরেডি 7:30-র মধ্যে ভরে গেছে। ডিনারের টাইমিং কিন্তু 7টা থেকে 10টা। চলো পাবদাটা এবার দিয়ে খেয়ে দেখি পাবদাটা। মাছটা একদম ফ্রেশ, তোমাকে দেখাবো আমি। ছোট হলে কি হবে, একদম দেশি পাবদা যেটাকে বলে এরকম, বেশ ভালো। এবার আমি যেটা নিয়ে নেবো সেটা এখানে হচ্ছে ভুনা চিংড়ি বলছে, মনে হয় বাগদা চিংড়ি, ঠিক এরকম সাইজের আছে। সাইজ কিন্তু খারাপ না, সাইজ ভালো আছে। আমি আপাতত 2 পিস নিয়ে এসছি। আর এখানে একটু গ্রেভিও আমি নিয়ে এসছি, কারণ অনেকটা খাবার, মানে অনেক মেনু আছে। এরপরে আরো কিছু আছে। তো চলো আস্তে আস্তে খাই, অল্প অল্প করে না খেলে মানে পেট ভরে যাবে, আর এত আর্লি খাওয়া তো, ওই জন্য। এবার চলো ভুনা চিংড়িটা খেয়ে দেখি। এটা না টাইপ অফ ওই চিকেন মালাইকারি, ওই রকম টাইপেরই ফ্লেভারটা আসছে। আর এখানে ধনিয়া পাতা আছে, চিংড়ির তো একটা গন্ধ আছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ খাবারটা, মানে এখানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু মানে এতটা ছোট ছোট জায়গা, যার ফলে আমাদের ভিডিওর জন্য অসুবিধা হচ্ছে, সেটা তোমাদের অসুবিধা হবে না, এমনি সবই ঠিক আছে। খাবারের কোয়ালিটি কিন্তু এ ক্লাস খাবারের কোয়ালিটি। তোমাদের মাছটাকে দেখাবো, এই দেখো, এই দেখো মাছটা একদম ফ্রেশ। এই দেখো জাস্ট টানলাম বেরিয়ে এলো। মাছের ভেতরে কিন্তু প্রপার মশলাটা ঢুকে যায়, মানে খেতে কিন্তু মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার আমি যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এরকম লাল মুর্গ, তবে চিকেনের পিসগুলো বেশ বড় এখানে। আর এখানে হচ্ছে সজনেখালির মাটন। আর এখানে হচ্ছে পোলাও নিয়ে চলে এসেছি, পোলাওয়ের মধ্যে কাজু আছে, কিশমিশ আছে, সব বেশ ভালো পরিমাণে আছে। তা প্রথমে আমি একটুখানি ভাত রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু লাল চিকেনের লাল ঝোলটা খেয়ে দেখি। এই ঠিক এরকম টাইপের লাল ঝোল, সত্যি খুব লাল ঝোলটা।
ধরে কিন্তু টেস্ট বললাম তোমাদেরকে, প্রথমেই বললাম যে খাবারের কোয়ালিটি কিন্তু A1, খাওয়ার নিয়ে কোনো কথা হবে না। এবার তোমাদের চিকেনটাকে দেখাবো, জাস্ট দেখো এরকম টান মারলাম খুলে বেরিয়ে এলো। চিকেন নিয়ে কোনো কথা হবে না, একদম ঠিকঠাক আছে। তো এবার যেটা নিয়ে নেবো, মানে নিয়ে এসছি, এটা হচ্ছে পোলাও আর সজনেখালির মটন। তো এই মটনের নাম এরা সজনেখালি মটনই রাখে, কেন আমি জানি না। তো একটু গ্রেভি নিয়ে এসছি পোলাও দিয়ে একদম। পোলাওটা কিন্তু একদম পিওর বাসন্তী পোলাও বলবো না, আবার একদম কিন্তু মানে ওই পিস পোলাও আমি বলবো না, একদম মানে দুটোর মাঝখানে আর কি। চলো প্রথমে শুধু একটু গ্রেভিটা, মাটনের গ্রেভিটা দিয়ে পোলাও দিয়ে খেয়ে দেখি। বেশ লাগলো খেতে, মানে গ্রেভিটাও বেশ ঘন ঘন আছে, আর পোলাওটা খেতে মানে খুব মিষ্টিও না, পোলাওর মধ্যে খুব মিষ্টিও দেওয়া নেই। আর সব থেকে বড় কথা, এখানে খাবারের মধ্যে কোনোটা স্পাইসি নেই, কোনো খাবারে কোনো স্পাইসি নেই। চলো একটু মাটনটা নিয়ে দেখি। দেখো এরকম সাইজের একটা মাটন নিয়ে এসেছি, এরকম মাটন একদম সফট মাটন, মানে আমি জাস্ট টানলাম হাত দিকে চিকেনের মতো বেরিয়ে চলে এলো। মাটন ঠিক আছে, একদম ঠিকঠাক, আর ভালো এরকম সুন্দর সুন্দর পিস আছে। সব চিকেনের পিসও যেমন বড়, মাটনের পিসও তেমনই বড়, ভালো খেতে। চলো একটু খাওয়া দাওয়া করে নিই, মানে এগুলো শেষ করে নিই, তারপরে ডেজার্টে কি আছে সেটা তোমাদের অবশ্যই জানাচ্ছি। তো চলে এসেছি ডেজার্ট নিয়ে। এবার ডেজার্টে ওখানে ছিল আরো চাটনি পাঁপড় ছিল, যেটা টমেটো চাটনি, সেটা আমি খাই না, এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি, মানে আমার ভালো লাগে না খুব একটা। তো এখানে রয়েছে, ওই জন্য আমি আর আনি না। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এত খাবার খাওয়ার পর, মানে চিংড়ি, পাবদা, চিকেন, মাটন এত খাওয়ার পরে আর মানে পেটে জায়গা নেই। এখানে নিয়ে চলে এসেছি হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় সব থেকে রসগোল্লা, এটা। আর এখানে হচ্ছে বেকড মিহিদানা উইথ রাবড়ি। তো এটা আমি ফার্স্ট টাইম হয়তো ট্রাই করব। তো প্রথমে রসগোল্লাটা দিয়ে দেখি। রসগোল্লার মধ্যে আলাদাভাবে বলার কিছু নেই। আর মানে রসগোল্লা কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। আর এবার এখানে হচ্ছে এটা নেবো, দেখো রাবড়ি, এই মিহিদানা উইথ রাবড়ি, মানে নিচে এখানে মিহিদানা রাখা আছে, তার উপরে রাবড়ির একটা লেয়ার আছে। তো এইরকম ব্যাপারটা, চলো খেয়ে দেখি। এটা কিন্তু খুব ভালো খেতে। যারা তোমরা এখানে আসবে, যদি এইটা থাকে, এটা কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো, এটা কিন্তু বেশ ব্যাপার। মিহিদানার কোয়ালিটিটাও যেমন, আর উপরে রাবড়িটার জন্য বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। এই ছিল আজকে আমাদের ভিডিও। এবার এই তো এটা শেষ করে নিচে গিয়ে তোমার সঙ্গে বাদ বাকি কথা হচ্ছে প্রাইস আর লোকেশনটা নিয়ে। তো তোমাদেরকে বললাম যে নিচে গিয়ে বাদ বাকি কথা বলবো। তো আমি সত্যি কথা বলতে আজকে রাতের মেনু আমি পুরোটা সত্যিই জানতাম না, যেটা তোমাদেরকে শুরুতেই বলেছি। তো এখানে আমি যখন বিল চাইলাম, তার আগে আমাকে আইসক্রিমের কথা বলা হয়। তো এখানে লাস্টে কিন্তু আইসক্রিম আছে, ভ্যানিলা, বাটারস্কচ, যা তোমরা চাইবে সেটা পাবে। আর এটা কিন্তু আনলিমিটেড, ঠিক আছে। তো আমি বললাম যে আমি অনেকটা খেয়েছি, আর আমার পক্ষে সম্ভব না, তাও ওখানে অনেকটাই আমাকে দিয়ে গেছে। আমি বাটারস্কচ নিয়েছি, এই এরকম পোর্শন, একদম ডিপ ঠান্ডা আর কি। তো চলো, আইসক্রিম তো ন্যাচারালি আইসক্রিমের মতনই হয়, একদম একদম চিল পুরো। খুব ঠান্ডা আইসক্রিমটা, বাট খেতে কিন্তু আইসক্রিমটা ফ্লেভারওয়ালা, মানে খুব সুন্দর খেতে কিন্তু আইসক্রিমটা, মানে একদম মানে পিওর বাটারস্কচ, ভালো। তো চলো এবার আর মনে হয় আইসক্রিমের পড়ার কিছু নেই, এবার নিচে গিয়ে তোমার সাথে কথা বলবো। তো আমরা খেয়ে বেরিয়ে চলে এসেছি, আর আশা করি তোমরা বুঝতে পারছো ওই লোগোটা দেখে যে আমরা কোথায় এসেছি। এসেছিলাম সিক্স বালিগঞ্জ প্লেসে, বালিগঞ্জ ব্রাঞ্চে, যেখানে স্যাটারডে সানডে খালি ডিনারে বুফে চলে। আর বুফেটার প্রাইস হচ্ছে একটু বেশি, একটু না অনেকটাই বেশি, বাট খাবার অনুযায়ী কিন্তু একদম ঠিকঠাক, মানে আমি বলবো। কারণ এখানে একটা থালিতে, মানে বুফেতে তোমার পোলাও থেকে আরম্ভ করে চিংড়ি, পাবদা, মাটন, চিকেন, সমস্ত কিছু রয়েছে। তারপর লাস্টে বিশেষ করে ডেজার্ট আইটেমটা, সেটা খুব ভালো। এখানে প্রাইস হচ্ছে 1100 প্লাস জিএসটি। তো সব মিলিয়ে পরে বোধ হয় 1155 টাকা, 1155। তো এই ছিল বুফের প্রাইসটা। আর এটা হচ্ছে
একদম বালিগঞ্জে। আমি তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারো। তবে হ্যাঁ, এর কিন্তু লাঞ্চটা কিন্তু মানডে টু ফ্রাইডে চলে। সেটা কিন্তু বোধহয় 12টা না 12:30 থেকে 4টে পর্যন্ত। আর ডিনারটা হচ্ছে 7টা থেকে সন্ধ্যে রাত্রির 10টা না 10:30 পর্যন্ত। তোমরা ফোন করে চলে এসো, হ্যাঁ অবশ্যই ফোন করে এসো, কারণ এনাদের না হলে প্রচন্ড বুকিং হয়। তো ঠিক আছে, এই এই ছিল বুফে। আমাদের একটু তাড়াতাড়ি করতে হলো কারণ প্রচুর ক্রাউড ছিল। আর সাউন্ডটা যদি কোনোভাবে কোনো মানে কম আসে একটু মানিয়ে নিও, কারণ ওপরে খুব ক্রাউড ছিল, খুব লাউডলি এটা বলার পরিবেশ নয়। তো আমাকেও সেরকম ভাবেই চলতে হয়েছে। আমি অন্যান্য জায়গায় চেষ্টা করি তোমাদেরকে বেশি করে দেওয়ার সাউন্ডটা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিও। তবে এটা বলতে পারি, এখানে এলে কিন্তু অবশ্যই মানে ঠকবে না। প্রাইসটা শুনে অনেকে হয়তো থমকে যাবে, বাট খাবারের কোয়ালিটি অন্যান্য জায়গার থেকে আকাশ পাতাল তফাৎ। আমায় কিন্তু কেউ প্রমোশন আমি প্রমোশন করছি না, আমি কিন্তু যথারীতি পেমেন্ট করে খেয়েছি। হ্যাঁ, তো তোমরা কিন্তু আসতে পারো। এর আগেও আমি তোমাদের বলেছিলাম অফুরন্ত মাটন খেয়ে তোমাদের শেষ করতে পারবে না। অফুরন্ত চিংড়ি পাবদা, খাবারের কোয়ালিটি খুব ভালো। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে।